সো গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পশ্চিমবঙ্গে আরেকটা নতুন জবের আপডেট নিয়ে চলে এসেছি। তো এখানে তোমাদের যেই জবের পোস্টিং হবে সেটা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে। তোমাদের এই যোগ্যতা দরকার সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা পাস হলে তোমরা কিন্তু সবাই এখানে এলিজেবল, তোমরা কিন্তু সবাই পাস মানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন তোমাদের এখানে থাকবে 45,000 টাকা, 45,500 টাকা অ্যাকচুয়ালি। কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন হবে, পুরো জিনিসটার ব্যাপারে ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে বলে দিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সবাই সাবস্ক্রাইব করে দাও। পাশে নোটিফিকেশান বেলের অপশানটা আছে, ওখানে ক্লিক করে অল অপশান করে দিও, কারণ যখনই আমি কোনো জবের আপডেট আসবে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেল অল অপশানে করে রাখো, তোমরা সবার প্রথমে কিন্তু নোটিফিকেশানটা পাবে এবং অ্যাপ্লাইটা করতে পারবে। অনেক সময় কী হয়, কিছুক্ষণের পরে কিন্তু সেই ভ্যাকেন্সিটা চলে যায় বা ডেট পেরিয়ে যায়। তো এই ধরনের প্রবলেম যাতে না আসে তার জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অল অপশানে করে রাখবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা এনটিপিসিএল এর তরফ থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা আসতে চলেছে। এখানে কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তোমরা কিন্তু সবাই কিন্তু এলিজেবল, ইলেকট্রনিক্স যারা আছে তারাও কিন্তু এলিজেবল। তো কীভাবে কি অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে পুরো ভিডিওটাই ডিটেলসে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে ডিটেলস যে নোটিফিকেশানটা আছে সেই ডিটেল নোটিফিকেশানে চলে এসেছে। তো এনটিপিসি সেল পাওয়ার কোম্পানি লিমিটেডের তরফ থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আসতে চলেছে। পুরোপুরি একটা গভর্নমেন্ট পিএসইউ কোম্পানি কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ। বেসিক্যালি একটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যেটা হচ্ছে আমাদের সেল এবং হচ্ছে আমাদের এনটিপিসি দুজন মিলে চালাচ্ছে। বেসিক্যালি এখানে এরা বেসিক্যালি হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে এদের আন্ডারে। অ্যাকচুয়ালি দুর্গাপুরে আছে, রাউরকেল্লাতে আছে। তো যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছ, ডিপ্লোমা ট্রেনি ল্যাব অ্যাসিস্ট্যান্টের তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। কোথায় কোথায় তোমাদের ভ্যাকেন্সিটা আছে সেটা একটু ভালো করে দেখে নাও। খুবই সুন্দর একটা কিন্তু তোমাদের ভ্যাকেন্সি। তো লোকেশন দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদের আছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে তোমাদের এখানে তোমাদের কমিউনিকেশনের আছে একটা ভ্যাকেন্সি আছে, আর কেমিস্ট্রি যারা করেছো, বিএসসি কেমিস্ট্রিতে পাস করেছো তাদের এখানে একটা ভ্যাকেন্সি আছে। এছাড়া এবারে তোমাদের মেন ভ্যাকেন্সি যেটা আছে উড়িষ্যার রাউরকেল্লাতে তোমাদের 4টে ভ্যাকেন্সি আছে। আমাদের ইলেকট্রিক্যালের, মেকানিক্যালের 2টো ভ্যাকেন্সি আছে। তোমাদের কমিউনিকেশনের মানে ইলেকট্রনিক্সে তোমাদের 2টো ভ্যাকেন্সি আছে, এবং কেমিস্ট্রি যারা করেছো তাদের 2টো ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবারে যেটা মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এনএসপিসিএল দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। ইলেকট্রিক্যালের জন্য তোমাদের কিন্তু এখানে 8টা ভ্যাকেন্সি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। মেকানিক্যালদের জন্য 4টে ভ্যাকেন্সি আছে। তোমাদের কমিউনিকেশন ইলেকট্রনিক্সের জন্য এখানে কিন্তু 3টে ভ্যাকেন্সি আছে, এবং যারা বিএসসি করেছো কেমিস্ট্রিতে তাদের জন্য কিন্তু এখানে 2টো কিন্তু ভ্যাকেন্সিটা আছে, ঠিক আছে। তো এগুলো হয়ে গেল আমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি। এরপরে যে আমরা যদি দেখি কোয়ালিফিকেশান কী দরকার তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, তো দেখো তুমি যদি ইলেকট্রিক্যালে তুমি যদি অ্যাপ্লাই করতে চাইছো ইলেকট্রিক্যালে, তাহলে ইলেকট্রিক্যালে তোমরা যদি চাইছো তাহলে তোমার কিন্তু ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্কস কিন্তু তোমাদের কিন্তু এখানে দরকার। বিটেক কিন্তু এখানে উল্লেখ করেনি, আশা করছি এখানে বিটেকরা কিন্তু এলিজিবল নয়। তোমাদের কাছে কিন্তু এটা খুবই একটা ভালো কিন্তু অপরচুনিটি আছে, সেটা কিন্তু তোমরা কিন্তু কাজে লাগাতে হবে। তো 60% মার্কস যদি তোমাদের মানে অ্যাগ্রিগেট থেকে থাকে ইলেকট্রিক্যালে, তো অবশ্যই তোমরা কিন্তু সবাই এলিজেবল আছো। অ্যাজ সিমিলার এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা মেকানিক্যালে আছো, মেকানিক্যাল যারা ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে যারা করেছো তারা কিন্তু এখানে সবাই এলিজেবল। মিনিমাম তোমাদের 60% মার্কস কিন্তু ওভারঅল তোমাদেরকে থাকতে হবে। দেন আমরা আসতে গেলে ইলেকট্রনিক্সের C&I মানে কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। তো তুমি দেখতেই পাচ্ছ ফুল টাইম ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টেশনে তুমি যদি করে থাকো এবং তুমি যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে সবাই এলিজেবল আছো। আবার সেম জিনিস এখানে 60% কিন্তু তোমাদের মিনিমাম নাম্বার কিন্তু এখানে দরকার, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমাদের আর কি ভ্যাকেন্সি আছে দেখে নাও। এছাড়াও তোমাদের এখানে কেমিস্ট্রিতে আমরা ভ্যাকেন্সি দেখলাম। এখানে তোমরা ফুল টাইম রেগুলার বিএসসি ইন কেমিস্ট্রি উইথ মিনিমাম 60% মার্কস যদি তোমাদের থেকে থাকে তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজেবল আছো, তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে। আদার্স যে জিনিসগুলো আছে তোমরা দেখে নিই। আদার্স এখানে হচ্ছে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। কোয়ালিফিকেশান শুড বি ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট রেকগনাইজ বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, মানে তোমাদের কিন্তু স্টেট বোর্ডের আন্ডারে বা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা পাস আউট করতে হবে, তবেই কিন্তু তোমরা এলিজেবল থাকবে, ঠিক আছে।
এই হয়ে গেল ব্যাপার। এবার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। যেটা আছে আমাদের পে স্কেল, আমাদের বেতন কত হবে সেটা আপনাকে দেখতে হবে। তো দেখে নাও এখানে যে সিলেক্টেড ক্যান্ডিডেট আন্ডারগো ট্রেনিং ফর এ অ্যাভয়েড অফ 1 ইয়ার। তোমাদের প্রথমে 1 বছরের ট্রেনিং হবে এনএসপিসিএলে। সেই সময় তোমাদের যেই স্যালারি থাকবে সেটা থাকবে 24,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। ঠিক আছে, এটা একটু ট্রেনিং পিরিয়ডে প্রথম বছর তোমাদেরকে ট্রেনিং করানো হবে, সেই দৌরান তোমাদের কিন্তু 24,000 টাকা পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। 1 বছর যখন তোমরা কমপ্লিট করে নেবে তোমরা কিন্তু পার্মানেন্ট করে দেওয়া হবে। পার্মানেন্ট যখন তোমরা করবে 24,000-এর 3% তোমাদের ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, দেন তোমাদের এর সাথে সাথে তোমাকে ডিএ দেওয়া হবে, ডিয়ারনেস অ্যালাউন্স, টিএ, এইচআরএ, এইসব দিয়ে তোমাদের মোটামুটি 44 থেকে 50,000 টাকা কিন্তু তোমাদের কিন্তু স্যালারি হয়ে যাবে দ্বিতীয় বছরে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখানে এজের ব্যাপারটা বলে দিয়েছে, 27 বছর তোমাদের কিন্তু আপার এজ লিমিট, মানে ম্যাক্সিমাম যারা 27 বছর আছে তারাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো। ঠিক আছে, সো দেখো এবার আমরা প্লেসমেন্টের ব্যাপারটা দেখে নিই। প্লেসমেন্ট তোমাদের কোথায় হবে তোমরা যদি সিলেকশন পাও। তো দেখো দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি প্লেসড অ্যাজ পার দ্য আইডেন্টিফাইড লোকেশন, যে লোকেশনগুলো দিয়েছে সেখানে তোমাদেরকে প্লেস করা হবে। হাউ এভার ইন কেস অফ রিকোয়ারমেন্ট এনএসপিসিএল রিজার্ভ রাইট টু প্লেস ক্যান্ডিডেট অ্যাজ পার কোম্পানি রিকোয়ারমেন্ট ইন এনি প্রজেক্ট স্টেশন ইনক্লুডিং সাবসিডারি জেবি কোম্পানিজ অফ এনএসপিসিএল। তো তোমাদের যে লোকেশন দেওয়া আছে সেখানে তোমাদেরকে প্লেস করা হবে। যদি কোম্পানির অন্য জায়গায় দরকার পড়ে, রিকোয়ারমেন্ট পড়ে, তোমাদের কিন্তু ট্রান্সফার করা হতে পারে। ঠিক আছে, তো এটার জন্য তোমাকে রেডি থাকতে হবে। এবার আসছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরটা দেখো সেটা খুবই কিন্তু একটা সিম্পল সিলেকশন প্রসিডিওর। এখানে তোমাদের হচ্ছে একটা এক্সাম নেওয়া হবে, 1 ডে এক্সাম হবে। সেখানে তোমাদের 50 নাম্বারে অ্যাপটিটিউড থাকবে এবং 70 নাম্বারে তোমাদের যে ট্রেড, তুমি যদি ইলেকট্রিক্যালে হয়ে থাকবে ইলেকট্রিক্যালের কোশ্চেন থাকবে, মেকানিক্যালে হয়ে থাকলে মেকানিক্যালের কোশ্চেন থাকবে, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনে হয়ে থাকবে তার কোশ্চেন থাকবে। এখানে এবারে মেন ব্যাপারটা আছে অ্যাপটিটিউড টেস্টে তোমাদের কী কী থাকবে। জেনারেল ইংলিশ থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে। এই জিনিসগুলো তোমাদের 50 নাম্বারের মধ্যে আসবে আর 70 নাম্বার তোমাদের ট্রেডের থাকবে। ঠিক আছে, এখানে তোমার যে এক্সামিনেশনটা হবে তোমরা যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি কিন্তু 1 নাম্বার পাবে এবং তুমি যদি কোনো কোশ্চেন ভুল করো তাহলে তোমাদের 0.25 কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবাইকার? আশা করি ক্লিয়ার। টেস্ট সেন্টার দেখে নাও, টেস্ট তোমাদের কোথায় কোথায় হবে। এখানে দিল্লি এনসিআরে হতে পারে, কলকাতায়, রায়পুর, ভুবনেশ্বর, এই জায়গাগুলোতে তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হবে। ঠিক আছে, এবারে দেখে নাও এখানে কিন্তু তোমাদের দেয়া আছে যে তোমরা হচ্ছে মানে তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু যেই জায়গাগুলো আছে রাউরকেল্লা, দুর্গাপুর যেগুলো বললাম সেখানে অন্তর্গত তোমাদের কিন্তু দেয়া আছে। আমি যদি এখানে একটু বলে দিই যে হচ্ছে যারা ইলেকট্রিক্যালের আছো, ইলেকট্রিক্যালে তুমি যদি দেখো এখানে ইলেকট্রিক্যালের যে হচ্ছে রাউরকেল্লাতে তোমাদের হচ্ছে 4টে ভ্যাকেন্সি আছে এবং দুর্গাপুরে 8টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আর এখানে আমি কিছু বলছি না, বাকি তোমরা পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। দুটোর লিঙ্কই আমার ডেসক্রিপশন বক্সে আছে, দুটোই যেয়ে জয়েন করে নিও। কারণ এমন অনেক তোমাদের জবের আপডেট আছে যেগুলোর জন্য আমি ভিডিও বানাতে পারি না, ওইখানে আমি আপলোড করে দিই। ঠিক আছে, আর এখানে কিছু সেরকম ইম্পর্টেন্ট জিনিস নেই। এবারে আসছে যে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তোমাদের যেটা আছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের এই ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে কিন্তু পাঠানো হবে। তোমরা এখন মানে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে সেটা একটু দেখে নাও। আচ্ছা, এখানে যে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস আছে সেটা দেখে নাও, যে সার্ভিস অ্যাগ্রিমেন্ট বন্ড। তুমি যদি এখানে সিলেকশন পাও, ঠিক আছে, সিলেকশন পাওয়ার যখন তুমি তোমার হচ্ছে এখানে ট্রেনিংটা কমপ্লিট করবে, ট্রেনিং কমপ্লিট করার পর মিনিমাম তোমাকে 3 বছর কিন্তু এই কোম্পানিতে কাজ করতে হবে। ঠিক আছে, সেই 3 বছরের পরে তুমি কোম্পানি ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। 3 বছর পর্যন্ত তোমার কোম্পানিতে কাজ করতে হবে। যদি সেই 3 বছরের মধ্যে তুমি ছেড়ে দাও তাহলে তোমার কিন্তু 1 লাখ টাকা কিন্তু এখানে পে করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, তুমি এবার তোমাকে পে কীভাবে করতে হবে, সরি, এবার তুমি অ্যাপ্লাই কীভাবে করবে সেই জিনিসটা দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট, হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাইয়ের জন্য তুমি দেখবে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সেখানে যে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপে তোমাদের এখানে ফিস কিছু রাখা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। ফর্ম ফিল আপে যারা জেনারেল এবং ওবিসি আছো তাদের কিন্তু এখানে 300 টাকা পে করতে হবে, এবং যারা এসটি, এসসি, পিডাব্লিউডি আছো এবং এক্স সার্ভিসম্যান আছো এবং ফিমেল আছো, ফিমেল যদি জেনারেল হয় তাকে কিন্তু টাকা কিন্তু দিতে হবে না, ফিমেল যদি ওবিসি হয় তাকে কিন্তু টাকা পে করতে হবে না। ঠিক আছে, মানে ছেলেদেরকে জেনারেল এবং ওবিসি ছেলেদেরকেই শুধুমাত্র এখানে পেমেন্টটা করতে হবে, মেয়েদেরকে কিন্তু কোনো ধরনের পেমেন্ট কিন্তু করতে হবে না। ঠিক আছে, এবারে দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে 25 তারিখ থেকে শুরু হয়েছে এবং তোমাদের চলবে 10 তারিখ পর্যন্ত চলবে। 10 তারিখ মানে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবারে তোমরা যদি বলো ফর্ম ফিল আপটা খুবই ইজি, সেরকম কিছু নেই। তোমাদেরকে জাস্ট তোমাদের পার্সোনাল ডিটেলস এবং তোমাদের
যেই জিনিসগুলো দরকার, যে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, এই জিনিসগুলো যদি কাস্ট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট, এই জিনিসগুলো তোমাকে প্রোভাইড করতে হবে, তাহলেই তোমার কিন্তু হয়ে যাবে ফর্ম ফিল আপ কমপ্লিট এবং তোমাকে পেমেন্টটা করে দিতে হবে। ঠিক আছে, পেমেন্ট করে দেওয়ায় কিন্তু হচ্ছে একটু প্রবলেম আছে, কারো যদি কোনো প্রবলেম হয় আমার নাম্বার আমাকে যোগাযোগ করতে পারো, কিন্তু আমি যেই ফর্ম ফিল আপের ভিডিওটা সেটা কিন্তু বানাবো না। তুমি যদি ইউটিউবে পেয়ে যাও তো ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো, বাদবাকি আমি বানাবো না। বাদবাকি যদি কারো কোনো সাইবার ক্যাফে চলে যেতে পারো, সেখানে তোমাদের করে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।